যে হায়াতের কোনো শেষ নাই, শুরু আছে, ওই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা স্বাধীনতা দিবেন। এজন্য আমাদেরকে শয়তানের পথকে অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু। এই শয়তানি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিতেছেন, তোমরা তোমাদের সন্তানাদি এবং ধন সম্পদ এইগুলার মোহে পড়ে তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যেও না। সন্তানাদি ধন সম্পদ যেন তোমাদের রব থেকে গাফেল না রাখে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না রাখে, আমওয়ালাকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের মাল, ওয়ালা আওলাদুকুম, তোমাদের ওয়ালিদগণ মানে সন্তানাদি যেন তোমাদেরকে গাফেল না রাখে, আন যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির থেকে, আল্লাহ তাআলার স্মরণ থেকে। আজকে এই মালের জন্যই আমি আল্লাহ তাআলাকে পিছনে ফেলে দেই, এই সন্তানের জন্যই আমি আল্লাহ তাআলাকে পিছনে ফেলে দেই, যেখানে আল্লাহ তাআলা বলেছেন এইগুলা যেন তোমাকে আমার স্মরণ থেকে গাফেল করতে না পারে। ক্ষেত খামারে গেলে ওয়াক্তের পর ওয়াক্ত চলে যায়, মসজিদে আসে না। আমরা যখন মসজিদের আশপাশে বিভিন্ন জায়গাতে দেখি কৃষি করে, আজান হচ্ছে, নামাজের কোনো প্রস্তুতি নাই, নামাজে দাঁড়িয়ে যাইতেছে ইমাম সাহেব, নামাজের কোনো প্রস্তুতি নাই, নামাজ শেষ হয়ে গেছে, তার ভিতরে কোনো অনুশোচনা নাই, অথচ সে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে। স্পষ্ট কথা, আমার আপনার ঈমান যদি আমাকে মসজিদে নামতে পারে, যেই ঈমানটা আমাকে আপনাকে মসজিদে আনতে পারে না, সেই ঈমানটা খাতা কলম দিয়ে লিখে দিব, সেই ঈমান আমাকে আপনাকে জান্নাতে নিতে পারবে না। যে ঈমান আমাকে মসজিদে আনতে পারে না, সেই ঈমান জান্নাতে নিতে পারবে না।